সহজ লেসনে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 সালের ইতিহাস বিষয়ের প্রশ্নপত্র সেট 2 এর সম্পূর্ণ উত্তর সহ আলোচনা করব। তো চলো এই ভিডিওতে আমরা ক্লাস 6 এর ফার্স্ট ইউনিট টেস্ট 2025 হিস্ট্রি সাবজেক্টের এই কোশ্চেন পেপারের উত্তরগুলো দেখে নিই। তো সিলেবাসের মধ্যে তোমাদের 2 নম্বর অধ্যায়টা রয়েছে ভারতীয় উপমহাদেশে আদিম মানুষ, আর 3 নম্বর অধ্যায় ভারতীয় উপমহাদেশের প্রাচীন ইতিহাসের ধারা এর প্রথম পর্যায়টা। ঠিক আছে, এই দুটি অধ্যায় পড়তে হবে এবং এবছর তোমাদের পরীক্ষার পূর্ণমান থাকবে 30 নম্বর, সময় হচ্ছে 1 ঘন্টা। প্রথমে 6টি এমসিকিউ প্রশ্নের উত্তর লিখতে হবে। ঠিক আছে, এগুলি তোমাদের যে দ্বিতীয় অধ্যায় রয়েছে সেখান থেকে 4টি আর তৃতীয় অধ্যায় থেকে 2টি প্রশ্ন দেওয়া থাকবে। এরকম করে 6টি এমসিকিউ প্রশ্ন থাকবে, সঠিক উত্তর বেছে নিয়ে লিখতে হবে এখান থেকে। এরপর 1 নম্বর মানে তোমাদের অতি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে, যেগুলো এক কথায় উত্তর লিখতে হবে। সেখান থেকে তোমাদের 4টি প্রশ্ন দেওয়া থাকবে, 4টির মধ্যে 4টিতে কিন্তু উত্তর লিখতে হবে। 2টি অধ্যায় থেকে 2টি করে প্রশ্ন দেওয়া থাকবে এগুলো। এরপর হচ্ছে 2 নম্বর মানে 2টি প্রশ্নের উত্তর লিখতে হবে, 2 দুগুণে 4 নম্বর। এগুলো তোমাদের প্রতিটা অধ্যায় থেকে 2টি করে 4টি প্রশ্ন দেওয়া থাকবে অথবা 3টি প্রশ্ন দেওয়া থাকতে পারে এবং সেখান থেকে তোমাদের 2টির উত্তর লিখতে হবে। এরপর 3 নম্বর মানের প্রশ্নের উত্তর লিখতে হবে 2টি, 3 দুগুণে 6 নম্বর। এগুলো তোমাদের 2টি অধ্যায় থেকে 2টি করে 4টি প্রশ্ন দেওয়া থাকবে অথবা 3টি প্রশ্ন দেওয়া থাকতে পারে, সেখান থেকে 2টির উত্তর লিখবে। ঠিক আছে, আর 5 নম্বর মানের ক্ষেত্রেও 2টি প্রশ্নের উত্তর লিখতে হবে তোমাদের, 5 দুগুণে 10 নম্বর। এগুলো তোমাদের যে 2টি অধ্যায় সেখান থেকে 2টি করে 4টি প্রশ্ন দেওয়া থাকবে অথবা 3টি প্রশ্ন দেওয়া থাকতে পারে, সেখান থেকে 2টির উত্তর লিখতে হবে। এরকম প্যাটার্নে টোটাল 30 নম্বরের প্রশ্নটি কিন্তু তোমাদের দেওয়া থাকবে পরীক্ষায় এবং সময় থাকবে 1 ঘন্টা। চলো আমরা এখন কোশ্চেন পেপার এবং তার উত্তরগুলো দেখে নিই। আর এই প্রশ্ন এবং উত্তরের পিডিএফগুলো আমাদের সহজ লেসন অ্যাপের মধ্যে দেওয়া থাকবে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে তোমরা অ্যাপটিকে ডাউনলোড করে চাইলে প্রশ্ন এবং উত্তরের পিডিএফগুলো নিতে পারো। দেখো 1 নম্বর থেকে বলা হচ্ছে সঠিক উত্তরটি বেছে নিয়ে বাক্যটি সম্পূর্ণ করে। এখানে 6টি প্রশ্ন রয়েছে, প্রশ্নের মান 1 নম্বর করে, 6 নম্বর দেওয়া আছে। 1 নম্বর থেকে ভীমবেটকা গুহাটি অবস্থিত পশ্চিমবঙ্গে, বিহারে, গুজরাটে না মধ্যপ্রদেশে? তো ভীমবেটকা এই যে গুহা, এটা মধ্যপ্রদেশে অবস্থিত। 2 নম্বর আদিম মানুষের জীবনে প্রথম জরুরি আবিষ্কার ধাতু, চাকা, আগুন না পাথরের কুঠার? তো আদিম মানুষের জীবনে প্রথম জরুরি আবিষ্কার, এখানে উত্তর লিখবে আগুন। 3 নম্বর হরপ্পা সভ্যতা ছিল পাথরের যুগের, লোহার যুগের, তামা ও ব্রোঞ্জ যুগের, প্রাক ইতিহাস যুগের সভ্যতা? তো হরপ্পা সভ্যতা এটা ছিল, উত্তর হচ্ছে তামা ও ব্রোঞ্জ যুগের সভ্যতা। নেক্সট হচ্ছে 4 নম্বর এখনও পর্যন্ত সবচেয়ে পুরনো আদিম মানুষের খোঁজ পাওয়া গেছে ইউরোপে, পাকিস্তানে, পূর্ব আফ্রিকাতে না ভারতে? তো এখনও পর্যন্ত সবথেকে যে পুরনো আদিম মানুষের খোঁজ সেটা পাওয়া গেছে পূর্ব আফ্রিকাতে। 5 হচ্ছে পুরনো পাথরের যুগ আনুমানিক খ্রিস্টপূর্ব 10,000 থেকে 4,000 বছর, আনুমানিক খ্রিস্টপূর্ব 5,000 থেকে 2,000 বছর, আনুমানিক খ্রিস্টপূর্ব 4,000 থেকে 8,000 থেকে 4,000 বছর, আনুমানিক খ্রিস্টপূর্ব 20 লক্ষ বছর থেকে 10,000 বছর। সঠিক উত্তর এখানে লিখবে আনুমানিক খ্রিস্টপূর্ব 20 লক্ষ বছর থেকে 10,000 বছর। এটা হচ্ছে পুরনো পাথরের যুগ। 6 নম্বর হরপ্পা সভ্যতায় সিটাডেল ছিল না কালীবঙ্গানে, হরপ্পাতে, চানহুদারোতে না মহেঞ্জোদারোতে? সঠিক উত্তর এখানে লিখবে চানহুদারোতে। এবার দেখো 2 নম্বর দেখে নিচের প্রশ্নগুলির নির্দেশ মতো উত্তর দাও। এখানে 4টি প্রশ্ন উত্তর লিখতে হবে। প্রশ্নের মান হচ্ছে 1 নম্বর করে, 1 × 4 = 4। 2 প্রশ্ন কোন কোন ধাতু মিশিয়ে ব্রোঞ্জ তৈরি হয়? উত্তর কি লিখবে? তামা ও টিন মিশিয়ে ব্রোঞ্জ তৈরি হয়। 2 নম্বর সত্য না মিথ্যা লিখতে হবে। চৈনিক সভ্যতা গড়ে ছিল নীল নদের তীরে, এটা মিথ্যা হবে। ঠিক আছে। 3 নম্বর স্পেনের একটি পাহাড়ি এলাকা হলো ড্যাশ? তো স্পেনের একটি পাহাড়ি এলাকা হলো আলতামিরা। 4 নম্বর মেহেরগড় সভ্যতার অন্যতম বৈশিষ্ট্য হলো ড্যাশ? তো মেহেরগড় সভ্যতার অন্যতম বৈশিষ্ট্য হলো সমাধি ক্ষেত্র। এবার দেখো 3 নম্বরে দেখে অতি সংক্ষিপ্ত উত্তর দাও, যে কোনো 2টি লিখতে হবে। 2 × 2 = 4। 3 প্রশ্ন এফ কাকে বলে? এখানে উত্তর লিখবে লক্ষ লক্ষ বছর আগে এক ধরনের সিম্পাঞ্জি গরিলা জাতীয় লেজহীন বড় আকারের বানরের মতো প্রাণীকে এফ বলা হতো। 2 নম্বর কে কবে মেহেরগড় সভ্যতা আবিষ্কার করেন? উত্তর লিখবে 1974 খ্রিস্টাব্দে ফরাসি প্রত্নতাত্ত্বিক যা ফ্রাঁসোয়া জারিদ মেহেরগড় সভ্যতা আবিষ্কার করেন। 3 নম্বর হরপ্পা সভ্যতায় মৃতদেহ কি করা হতো? তো উত্তর এখানে লিখবে হরপ্পা সভ্যতায় মৃতদেহ সমাধি দেওয়া হতো। মৃতদেহের মাথায় উত্তর দিকে করে শুইয়ে রাখা হতো। ওকে, সমাধির এটা সমাধি হবে। ঠিক আছে, সমাধির ভেতরে গয়না ও মাটির পাত্র রাখা হতো। কালীবঙ্গানে ইটের তৈরি সমাধিও পাওয়া যায়। ঠিক আছে। পরের প্রশ্ন 4 নম্বর থেকে সংক্ষেপ উত্তর দাও, যে কোনো 2টি লিখতে হবে। এখান থেকে 2টি প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রশ্নের মান 3 করে, 3 দুগুণে 6 নম্বর। দেখো 4 প্রশ্ন হচ্ছে পুরনো পাথরের যুগে আদিম মানুষের জীবন কেমন ছিল? উত্তর লিখবে দেখো পুরনো পাথরের যুগে মানুষের বাসস্থান ছিল খোলা আকাশের নিচে, কখনো বা পাহাড়ের গুহায়। পুরনো পাথরের যুগে মানুষ ছিল খাদ্য সংগ্রাহক, অর্থাৎ খাবারের চাহিদা মেটানোর জন্য তারা পশু শিকার ও ফলমূল জোগাড় করত। পুরনো পাথরের যুগে পাথরের তৈরি মানুষের হাতিয়ারগুলি ছিল বড়, এবড়ো থেবড়ো ও ভোঁতা। এই যুগে মানুষের জীবন ছিল খুবই কষ্টের ও বিপদে ভরা। নিজেদের বাঁচাতে ও খাদ্য জোগাড় করতে তাদের যথেষ্ট বেগ পেতে হতো। নেক্সট হচ্ছে 2 নম্বর হরপ্পা সভ্যতার লিপি কেমন ছিল? উত্তর লিখবে হরপ্পা সভ্যতার লিপিতে 375 থেকে 400টির মতো চিহ্ন ব্যবহৃত হতো।
এটি একটি সাংকেতিক লিপি। লিপিগুলি ডান দিক থেকে বাম দিকে লেখা হতো। লিপিতে ছোট চিহ্নগুলি সংখ্যা বোঝাতে ব্যবহৃত হতো। হরপ্পা লিপির সঙ্গে দ্রাবিড় ভাষার মিল পাওয়া যায়। ঋগ্বেদের ভাষাতেও এর প্রভাব দেখা যায়। 3 নম্বর থেকে টিকা লিখতে বলা হচ্ছে ভীমবেটকা সম্পর্কে। তো মধ্যপ্রদেশের ভোপাল থেকে কিছুটা দূরে বিন্ধ্য পর্বতের গা ঘেঁষে নির্জন জঙ্গল, সেখানে 1957 খ্রিস্টাব্দে ভীমবেটকায় বেশ কিছু গুহার খোঁজ পাওয়া যায়। এই গুহাগুলিতে পুরাতন পাথরের যুগ থেকে আদিম মানুষেরা থাকতে শুরু করে। গুহার দেয়ালে তাদের আঁকা ছবি পাওয়া গেছে। প্রায় সবই শিকারের ছবি। নানা রকম বন্য পশুর ছবি রয়েছে। তাছাড়া পাখি, মাছ, কাঠবিড়ালির মতো প্রাণীর ছবিও দেখা যায়। এছাড়া দেখা যায় মানুষ একা অথবা দল বেঁধে শিকার করছে। ওকে, তাদের কারো কারো মুখে মুখোশ, হাতে পায়ে গয়না, অনেক সময়ে মানুষের সঙ্গে কুকুরকে দেখা যায়। ছবিগুলিতে সবুজ ও হলুদ রঙের ব্যবহার হলেও বেশি দেখা যায় সাদা এবং লাল রং। ওকে, নেক্সট দেখো 4 নম্বর হরপ্পা সভ্যতার সিলমোহর সম্পর্কে যা জানো লেখো। তো উত্তর লিখবে হরপ্পা সভ্যতার সিলমোহর আমরা পয়েন্ট করলাম। তো হরপ্পা সভ্যতায় প্রত্নতাত্ত্বিকরা অনেক সিলমোহর পেয়েছেন। সিলমোহরগুলিতে নানা লিপি ও প্রতীক চিহ্ন খোদাই করা হতো। বেশিরভাগ হরপ্পীয় সিলমোহর এক ধরনের নরম পাথর কেটে তৈরি। বেশিরভাগ সিলমোহরে একটা উল্টো নকশা খোদাই করা হতো। নকশাটি সাধারণত কোনো জীবজন্তুর, তার সঙ্গে এক সারির লিপি খোদাই করা থাকতো। ভিজে কাদামাটিতে এই সিলমোহরটার ছাপ দিলে তা সোজা হয়ে পড়ত। সিলগুলি বানাবার পরে সেগুলোতে এক ধরনের সাদা জিনিস মাখানো হতো। তারপর সেগুলো পোড়ানো হতো। ওকে, ফলে খুবই শক্ত হয়ে যেত সিলগুলি। বেশিরভাগ সিলমোহরে এক সিংওয়ালা একটি কল্পিত প্রাণীর ছাপ দেখা যায়। তাছাড়া অন্যান্য ছাপও সিলমোহরে আছে। সিংওয়ালা মানুষ, ষাঁড়, গাছ ও জ্যামিতিক নকশা খোদাই করা সিলমোহর পাওয়া গেছে। সিলমোহরগুলি থেকে হরপ্পার অর্থনীতি ও ধর্মবিশ্বাস বিষয়ে অনেক কিছু জানা যায়। এরপর দেখো 5 নম্বর থেকে সংক্ষেপ উত্তর দাও। যে কোনো দুটি লিখতে হবে এখান থেকেও। প্রশ্নের মান 5 নম্বর করে, 5 তখন 10 নম্বর। 5-এর একের প্রশ্ন, নব্যপ্রস্তর যুগে মানুষের কেমন পরিবর্তন ঘটেছিল। উত্তর লিখবে দেখো 1 নম্বর হচ্ছে নব্যপ্রস্তর যুগে বা নতুন পাথরের যুগে মানুষেরা কৃষিকাজ করতে শিখেছিল। আদিম মানুষেরা এই সময় খাদ্য সংগ্রাহক থেকে খাদ্য উৎপাদনকারীতে পরিণত হয়েছিল। 2 নম্বর হচ্ছে এই যুগে মানুষ কৃষির প্রয়োজনে পশুপালন করতে শুরু করে। এছাড়াও পরিবহনের জন্য পশুকে কাজে লাগানো হয়। 3 নম্বর হচ্ছে এই সময় মানুষেরা যাযাবর জীবন বাদ দিয়ে স্থায়ীভাবে বসবাস করতে শুরু করে। 4 নম্বর সমাজের বিভিন্ন মানুষের প্রয়োজন মেটাতেই এই সময় কারিগরি শ্রেণীর জন্ম হয়। ওকে, এরপর 5 নম্বর পয়েন্ট হচ্ছে নতুন পাথরের যুগে মানুষ কৃষিকাজ জানার ফলে তাদের জীবনযাত্রা অনেক সহজ হয়ে গিয়েছিল। এই সময় মানুষের চিন্তা শক্তি নতুন নতুন কৌশল উদ্ভাবনে সাহায্য করেছিল। এরপর দেখো 5-এর 2 নম্বর হরপ্পাবাসীর নগর জীবন কেমন ছিল। উত্তর লিখবে প্রাচীন ভারতের একটি উল্লেখযোগ্য এবং গুরুত্বপূর্ণ সভ্যতা হলো সিন্ধু সভ্যতা বা হরপ্পা সভ্যতা। সিন্ধু নদের অববাহিকায় এই সভ্যতা গড়ে উঠেছিল। সিন্ধু সভ্যতার ধ্বংসাবশেষ থেকে বোঝা যায় যে এই সভ্যতার নগর পরিকল্পনা বেশ উন্নত স্তরে পৌঁছেছিল। প্রথম পয়েন্ট আমরা লিখছি বাড়িঘর। সিন্ধু সভ্যতায় রাস্তার দুধারে বা দুপাশে পরিকল্পিতভাবে 1 তলা থেকে 3 তলা পর্যন্ত বাড়িঘর তৈরি হতো। প্রতি বাড়িতে একটি করে স্নানাগার থাকতো। এরপর হচ্ছে রাস্তাঘাট। সিন্ধু সভ্যতার আরেকটি বৈশিষ্ট্য হলো এর চওড়া, সোজা ও পাকা রাস্তা। মূল রাস্তা থেকে গলিপথগুলি বের হতো। এরপর যে পোড়া ইটের ব্যবহার। সিন্ধু সভ্যতার মানুষেরা রোদে, শুকনো ও আগুনে পোড়ানো দুই ধরনের ইটই বাড়ি তৈরির কাজে ব্যবহার হতো। এরপর পয়ঃপ্রণালী ব্যবস্থা। সিন্ধু সভ্যতায় জল নিকাশির জন্য উন্নত পয়ঃপ্রণালী ব্যবস্থা গড়ে তোলা হয়েছিল। ঠিক আছে, এরপর নগর দুর্গ। সিন্ধু সভ্যতায় উঁচু প্রাচীর দিয়ে ঘেরা নগর দুর্গের বা সিটাডেলের সন্ধান পাওয়া গেছে। অনুমান করা হয় যে এখানে শাসক গোষ্ঠীর বাসগৃহ ও কার্যালয় ছিল। তো এরকমভাবে আমরা সিন্ধু সভ্যতার নগর জীবন সম্পর্কে লিখলাম। ঠিক আছে, হরপ্পা সভ্যতা বা সিন্ধু সভ্যতা। 5-এর 3 নম্বর হচ্ছে আগুনের ব্যবহার জানার ফলে মানুষের জীবনে কি পরিবর্তন হয়েছিল। দেখো উত্তর লিখবে আদিম প্রাণীদের মধ্যে একমাত্র মানুষই আগুন জ্বালাতে ও ব্যবহার করতে পারে। আগুন জ্বালাতে শেখার ফলে 1 নম্বর আদিম মানুষেরা প্রচণ্ড শীতের হাত থেকে রক্ষা পায়। 2 নম্বর আগুনকে যেহেতু বন্য পশুরা ভয় পায়, সেহেতু এদের আক্রমণের হাত থেকে আদিম মানুষেরা রক্ষা পায়। 3 নম্বর তখন থেকে তারা কাঁচা মাংস আগুনে ঝলসে খাওয়া শুরু করে। এর ফলে তাদের স্বাস্থ্যের উন্নতি হয়, শরীরে জোর বাড়ে ও মস্তিষ্কে বুদ্ধির বিকাশ হয়। অন্যদিকে
দেহাবয়বেও নানা পরিবর্তন হতে শুরু করে, চোয়াল সরু হয়, ওকে, সামনের ধারালো উঁচু দাঁত ছোট হতে থাকে। তো এই ছিল তোমাদের ক্লাস 6-এর ফার্স্ট ইউনিট টেস্ট 2025 সালের। তোমাদের এখানে একটি হিস্ট্রি সাবজেক্টের একটি মডেল কোশ্চেন পেপারের সম্পূর্ণ উত্তর আমি আলোচনা করলাম। প্রতিটা প্রশ্ন কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টের পরীক্ষার জন্য। সুতরাং সমস্ত প্রশ্ন এবং উত্তরগুলো অবশ্যই তোমরা ভালোভাবে মুখস্থ করবে এবং প্র্যাকটিস করবে, ওকে। আর যদি আমাদের এই চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকো, চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশের বেল আইকনে প্রেস করে অল অপশনটিকে সিলেক্ট করবে, ভিডিওটিতে লাইক করবে, ভিডিওটিকে অবশ্যই বন্ধু-বান্ধবের সঙ্গে শেয়ার করবে। আর এই প্রশ্ন এবং উত্তরের পিডিএফগুলো পেতে চাইলে আমাদের সহজ লেসন অ্যাপটি ইনস্টল করবে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে তোমরা অ্যাপটিকে ডাউনলোড করে চাইলে প্রশ্ন এবং উত্তরের পিডিএফগুলো নিতে পারো। আজকের এই ভিডিওটিকে আমরা এখানেই শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।